জন্য আমরা 27শে ডিসেম্বর সকালবেলাতেই বহরমপুর চলে এসেছিলাম। এই যে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে আমাদের ওয়াইএমের মাঠে, গার্লস কলেজের পাশে বহরমপুরে। সেখানে নীলের ফ্যাশন শো এর জন্য গ্রুমিং ক্লাস ছিল। এই যে এটা স্টেজ, এই স্টেজের ওপরেই ফ্যাশন শোটা হবে এবং নানান প্রোগ্রাম হবে। যাই হোক, তোমরা দেখতে থাকো আমার ব্লগটা, এবং ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবে এবং শেষ পর্যন্ত দেখতে থাকবে, কেননা মানে অনেক আকর্ষণীয় জিনিস রয়েছে। বিকালবেলায় নীলকে পার্কে নিয়ে গেছিলাম। এই পার্কটা আমাদেরই বাড়ির পাশের গলি দিয়ে একটু ভেতরের দিকে আসতে হয়। এই পার্কটার সাথে আমার অনেক স্মৃতি জড়িত ছোটোবেলার। ছোটোবেলায় যখন আমি প্রাইমারি স্কুলে পড়তাম, আমাদের এই পার্কের পাশেই তো প্রাইমারি স্কুল থেকে টিফিনের সময় আমরা এখানে এসে খেলা করতাম। তখন এত সুন্দর ছিল না, গাছ ছিল না, ঘেরাঘুরিও ছিল না, তো আমাদের খুব সুন্দর আমরা একসাথে সবাই মিলে খেলা করতাম। সেই স্মৃতিটাও ভেসে ওঠে, খুব ভালো লাগে, ছোটোবেলাকার কথা মনে পড়ে খুব। তো যাই হোক, নীলকে নিয়ে এই পার্কে একটু বেড়ালাম। সোহমও ছিল আমাদের সাথেই। তো সোহম, আমি, নীল একটু খেলা করলাম ওর সাথেই। এই যে ফুড ফেস্টিভ্যালে আমরা চলে এসেছি সন্ধেবেলায়, 29 তারিখ সন্ধেবেলায় এই স্টেজে ফুড ফেস্টিভ্যালে ফ্যাশন শো শুরু হচ্ছে। সৃজন থেকে, বহরমপুর সৃজন অর্গানাইজ করেছে এটা। যাই হোক, অনির্বাণদাকে অনেক অনেক ধন্যবাদ তার জন্য। ডিসেম্বর আমরা বাড়ি চলে এসেছি সকালবেলায়, এবং দেখতেই পাচ্ছ যে কেমন আয়োজন করেছি, কি সুন্দর সাজিয়েছি। যাই হোক, তিনজনা মিলে খুব নাচ গান হই হুল্লোড় আনন্দেই গেল সন্ধ্যে থেকে। পিকনিক ছিল, কিন্তু পিকনিকটা পোস্টপন্ড হয়ে গেছে, যার জন্য আমরা তিনজনা মিলেই পিকনিক করলাম বাড়িতেই, বেলুন টেলুন টাঙিয়ে। খুব সুন্দর ভাবে আমরা আনন্দ করলাম। দেখতেই পাচ্ছ তিনজনা ভীষণ নেচেছি, ভীষণ নেচেছি, সারাক্ষণ নেচেই গেছি সন্ধ্যে থেকে। মানে নীল একটু আমাদেরকে বসতে দিচ্ছিল না, একটু বসলেই বলছিল নাচো নাচো নাচো। তো সারাক্ষণ ল্যাপটপে গান চালিয়ে আমরা তিনজনা মিলে আনন্দ করেছি। তো দেখতেই পাচ্ছ কেমন নাচ, সারাক্ষণ দেখতেই থাকবে। এবং এইভাবেই আমরা আনন্দ করলাম। আমরা তিনজনা যদি একসাথে থাকি এরকমই আনন্দ করি, নীলকে যতটা পারি আনন্দ দেওয়ার চেষ্টা করি। তো আমার মনে হয় যে নীলের এই জীবনটাই এইটুকু, মানে এই বয়সটাই হচ্ছে আনন্দের। যতটা ওকে পারি আমরা দুজনে আনন্দ দেওয়ার চেষ্টা করি। তো ওর সাথে আমরাও মজে যাই, বাচ্চা হয়ে যাই, এইভাবেই আনন্দ করি, নাচ গান করি, হই হুল্লোড় করি, পাগলামো করি। যাই হোক, তো আমার ব্লগটা দেখতে থাকো এইভাবেই। যদি এই যে ময়ে ময়ে শুরু হয়েছে তারপরে এই যে বুঝতেই পারছো কি গানের এটা, মানে গানের নাচ, অবশ্যই বুঝতে পারছো অ্যানিমাল মুভির নাচ। তো চেষ্টা করছিল ল্যাপটপে দেখে করার, দেখো কেমন পাকামো, শুধু পাকামো করে যায়। নাচ দেখো ওর।
আমি গানটা দিতে পারলাম না, কপিরাইট যদি হয়ে যায়, তো যার জন্য। তো নীলের পাকামো দেখো, সারাক্ষণ পাকামো করছিল। এই গেল, সারাক্ষণ পাকামো করছিল। এই যে নেচেই যাচ্ছিলাম সারাক্ষণ। আমাদের 31st নাইট ভীষণ আনন্দে কেটেছে। যাই হোক, তোমাদেরও খুব ভালো কাটুক, সারা বছর খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা খুব ভালো থেকো, আর আমার ব্লগ দেখতে থাকো। এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং দেবপ্রিয়াজ গুড লাইফ যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগ দেখার জন্য ওয়েট করো, এবং আমি অবশ্যই একটা ব্লগ আমি নিয়ে আসবো, এবং দেখতে থাকো। টিল দেন, বাই বাই, টাটা, গুড নাইট।